আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন? কি সুন্দর ক্রিসপি পটেটো ওয়েজেসটা আজকে আমি বাসায় তৈরি করেছি খুবই সহজে। আর আওয়াজ শুনে তো বুঝতে পেরেছেন কতটা ক্রিসপি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ জেমি ফ্রম জেমিস কুকিং। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে আমি আপনাদেরকে স্পাইসি পটেটো ওয়েজেস তৈরি করে দেখাবো একদমই সহজে। তো এর জন্য প্রথমেই আমাদের লাগছে 3টা মিডিয়াম সাইজের আলুগুলোকে এবার আমি পিল অফ করে নিচ্ছি। পিল করে নেওয়ার পর এগুলোকে সুন্দরভাবে কেটে নিতে হবে। তো আমি একেবারেই ওয়েজেসের সাইজেই কাটবো, সেই জন্য মাঝ বরাবর কেটে তারপরে এরকম 3 পিস টোটাল 6টা পিস করে নিতে হবে। কাটার ধরনটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কাটা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার এগুলোকে সেদ্ধ বসানোর জন্য আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং দিয়েছি 1 চা চামচ লবণ দেওয়ার পর ভালোভাবে মিক্স করে এর মধ্যে আমি আলুগুলো দিলাম। আলুগুলোকে 70 to 80% সিদ্ধ করে নিয়েছি। এবারে পানি থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে এরকম একটা প্লেটের ভিতর আমি উপরে টিস্যু বিছিয়ে দিব যাতে পানিটা পুরোপুরি সোক করে নিতে পারে এবং ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিব। এবার ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে দিচ্ছি 1 কাপ ময়দা, 3 টেবিল চামচের মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার, এরপরে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, 1.5 চা চামচ অরিগ্যানো, আধা চা চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ এখানে আমি 1 চা চামচের মতো দিয়েছি। এবার শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। খুব বেশি পাতলা বা ঘন হবে না, মিডিয়াম টেক্সচারের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াটা কিন্তু আরও বেশি পরিমাণে দিতে পারেন, আর সাথে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এতে করে ঝালের পরিমাণটা কিন্তু অনেক বেড়ে যাবে। সুন্দর একটা পারফেক্ট ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এর মধ্যে সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে আলতোভাবে একটু নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু আমি পুরো সিদ্ধ করিনি, তাই আলুগুলো ভেঙে যাচ্ছে না। এবারে চুলাতে একটি প্যান বসিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এক এক করে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দুটো পাশ সুন্দরভাবে উল্টে পাল্টে আমি একটু ব্রাউন করে ভেজে নেব। দুটো পাশ ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি তেল থেকে ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। ওয়েজেসগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি সবগুলো ওয়েজেস ভেজে নিয়েছি। আর আপনারা তো সাউন্ডটা শুনতেই পাচ্ছেন, খুবই ক্রিস্পি হয়েছে আর খেতে তো অসাধারণ। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবার আমি খেতে খেতে বিদায় নিব। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। পরবর্তী ভিডিও আসলে কিন্তু সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।